দেখছেন পেট খারাপ হয়েছে? এখন হচ্ছে না, পরে তো ঠিকই হবে। 90 টাকা রাখা যাবে। এই মিয়া কি কর 90 টাকার হাতে মানে গতকালকে নিয়ে গেলাম আমি 80 টাকা করে, এখন এসে 90 টাকা করতে। ম্যাডাম এই জায়গার দাম বেশি, অন্য দোকানে চলেন, অন্য দোকানে নিন লন। আচ্ছা বাদ দাও না, মাত্র 10 টাকার জন্য অন্য দোকানে যাওয়ার কি দরকার? হালা ফকিন্নির বাচ্চা, দেখছস ম্যাডামের দিলটা কত বড়। রিশাদের নিজের পাতানো ফাঁদেই এবার তার জন্য বড় বিপদ হয়ে দাঁড়াতে চলেছে। ফাতেমাকে সরাতে গিয়ে নিজের মায়ের জীবন ঝুঁকিতে ফেলার পর সে কি আর সবার সন্দেহ এড়াতে পারবে? ফাতেমা এবার রিশাদের বিরুদ্ধে কি করবে? আর লকার নাম্বার 92-এর খবর দাউদ খানের কাছে পৌঁছে দিয়ে রিশাদকে শেহজাদের জন্য আরও বড় বিপদ ডেকে আনবে? সবচেয়ে বড় প্রশ্ন, গোলামের হারানো স্মৃতি কি এবার সত্যিই ফিরে আসতে শুরু করবে? গল্পের শুরুতেই দেখা যায় গোলামকে নিয়ে অদ্ভুত এক পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তার পাশে ম্যাডামের সঙ্গে ডাব কিনতে গিয়ে মাত্র 10 টাকা বেশি দাম চাওয়ায় সে দোকানদারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। কিন্তু এর কিছুক্ষণ পরেই হঠাৎ পুলিশের পোশাক পরা কয়েকজন এসে বন্দুক তাক করে তাকে ধরে নিয়ে যায়। ফাতেমা খবর পেয়ে থানায় ফোন করে জানতে চায় শেহজাদকে কেন গ্রেফতার করা হয়েছে, কিন্তু পুলিশ জানিয়ে দেয় তারা কাউকেই গ্রেফতার করেনি। এই কথা শুনে ফাতেমা বুঝতে পারে শেহজাদকে যারা ধরে নিয়ে গেছে তারা আসলে পুলিশ নয়। অন্যদিকে গোলামকে নিয়ে যাওয়া হয় শফিকের কাছে। সেখানে শফিক তাকে তার অতীতের কথা মনে করানোর চেষ্টা করেন। তিনি জানান একসময় শেহজাদ ফাতেমাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল। এরপর সামনে আসে সেই ভয়ঙ্কর অতীত। বিয়ের আসরে শেহজাদ ফাতেমাকে নিজের ভালোবাসার কথা জানালেও ফাতেমা এই বিয়ে করতে রাজি হয়নি। ঠিক তখনই গুলির শব্দে সবকিছু বদলে যায়। রিশাদ জমি আর ফাতেমাকে না পাওয়ার ক্ষোভে নিজের চাচাকে গুলি করে। মৃত্যুর আগে ফাতেমার বাবা শেহজাদের হাত ধরে অনুরোধ করেছিলেন সে যেন ফাতেমাকে শত্রুদের হাত থেকে রক্ষা করে এবং তাকে বিয়ে করে। শেহজাদও তাকে সেই কথা দিয়েছিল। নিজের জীবনের এই ঘটনা শুনেও গোলামের কিছুই মনে পড়ে না, বরং সে অবাক হয়ে জানতে চায় এসব কোনো সিনেমার গল্প কিনা। তখন শফিক তাকে লকার নাম্বার 92-এর কথা জানান। সেই লকারের ভেতর লুকিয়ে আছে কয়েক বিলিয়ন ডলারের সম্পদের চাবিকাঠি, আর লকারটির অবস্থান একমাত্র শেহজাদই জানে। কিন্তু গোলাম কিছুতেই নিজেকে শেহজাদ বলে মানতে চায় না। সে বারবার বলে সে একজন সাধারণ কাজের ছেলে। এই কথাগুলো শুনতে শুনতে তার মাথায় প্রচণ্ড চাপ তৈরি হয় এবং সে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর গোলাম বাড়ি ফিরে জানায় যারা তাকে ধরে নিয়ে গিয়েছিল তারা সত্যিকারের পুলিশ ছিল না, তারা বারবার তাকে শেহজাদ বলে ডাকছিল। এই ঘটনায় সবাই চিন্তিত হয়ে পড়ে। রাতে ফাতেমা শফিকের সঙ্গে ফোনে কথা বলে জানতে পারে শেহজাদের স্মৃতি ফেরানোর জন্যই এই পুরো নাটক সাজানো হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গোলাম অবচেতনভাবে লকার নাম্বার 92-এর কথা বলেছে। ফাতেমার সঙ্গে সঙ্গে সতর্ক করে দেয় এই খবর যেন কোনোভাবেই দাউদ খানের কাছে না পৌঁছায়। কিন্তু দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলে রিশাদ। এরপর রিশাদ ফাতেমার কাছে কোম্পানির ব্যাংক অ্যাক্সেস চাইলে ফাতেমা তাকে অপমান করে ফিরিয়ে দেয়। এই অপমানের প্রতিশোধ নিতে রিশাদ সরাসরি দাউদ খানের লোকদের কাছে যায়। লকার নাম্বার 92 আর শেহজাদের খবর দেওয়ার বিনিময়ে সে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের কিং হতে চায়। শেষ পর্যন্ত দাউদ খানও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এর মধ্যেই রিশাদ আরও ভয়ঙ্কর পরিকল্পনা করে। গোলাম ফাতেমার জন্য এক গ্লাস জল নিয়ে যাওয়ার সময় রিশাদ সেই জল নিজের কাছে নেয়। গোলাম অন্য জল আনতে গেলে সে গোপনে গ্লাসে বিষ মিশিয়ে দেয়। তার পরিকল্পনা ছিল ফাতেমা মারা যাবে আর সব দোষ পড়বে গোলামের ওপর। গোলাম সেই বিষ মিশানো জল ফাতেমার কাছে নিয়ে গেলে ফাতেমার সন্দেহ হয়। সে গোলামকে আগে জল খেতে বলে। ঠিক তখন রিশাদের মা সেখানে এসে গ্লাসটি নিয়ে জল খেতে শুরু করেন। নিজের মাকে বিষ খেতে দেখে রিশাদ আর চুপ থাকতে পারে না। সে ছুটে এসে চিৎকার করে বলে এই জলে বিষ আছে, আর এখানেই সে নিজের চক্রান্ত নিজেই ফাঁস করে দেয়। ফাতেমার সঙ্গে সঙ্গে প্রশ্ন তোলে রিশাদ কিভাবে জানল জলে বিষ আছে। রিশাদ গোলামের ওপর দোষ চাপানোর চেষ্টা করলেও ফাতেমা সবার সামনে পরিষ্কার করে দেয় আসলে তাকেই মারার জন্য রিশাদ বিষ মিশিয়েছিল, কিন্তু ভুল করে সেই জল তার নিজের মা খেতে যাচ্ছিলেন। পরে ফাতেমা শেহজাদের মাকে সব ঘটনা জানায়। তিনি ফাতেমাকে বাড়ি ফিরে আসতে বললেও ফাতেমা স্পষ্ট জানিয়ে দেয় শেহজাদকে ছাড়া সে ফিরবে না। অন্যদিকে গোলাম আর ম্যাডামের সম্পর্কেও নতুন এক পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়। ম্যাডাম আর শুধু চাকর ম্যাডামের মতো থাকতে চান না, তিনি চান তারা স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক জীবন কাটাক। তাই পরদিন নতুন করে ঘর সাজিয়ে বাসর করার পাশাপাশি একসঙ্গে ডেটিংয়ে যাওয়ার পরিকল্পনা হয়। শেষে দেখা যায় রিশাদের মা বিষের ঘটনা নিয়ে এখনও আতঙ্কিত এবং গোলামের ওপর ক্ষুব্ধ। রিশাদ তাকে শান্ত করার চেষ্টা করলেও নিজেই ভেতরে ভেতরে ভয় পেতে শুরু করেছে। আর দরজার আড়াল থেকে ফাতেমা কঠোর দৃষ্টিতে তাদের সবকিছু লক্ষ্য করে। আগামী পর্বে রিশাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে, কারণ ফাতেমা এখন নিশ্চিত তাকে হত্যার পরিকল্পনা রিশাদই করেছিল। তাই এবার সে শুধু সন্দেহ করে বসে থাকবে না, রিশাদের বিরুদ্ধে শক্তি অবস্থান নেবে। নিজের চক্রান্ত ধরা পড়ে যাওয়ায় রিশাদও বুঝতে পারবে এই বাড়িতে থেকে তার গোপন পরিকল্পনা চালানো সহজ হবে না। কিন্তু তার সবচেয়ে বড় অস্ত্র এখন
লকার নাম্বার 92 খবর। দাউদ খানের সঙ্গে হাত মিলিয়ে শেহজাদের হারানো স্মৃতিকে নিজের স্বার্থে ব্যবহার করতে চাইবে, আর গোলামের স্মৃতি যত ফিরে আসবে রিশাদ ও দাউদ খানের বিপদ ততই বাড়বে। একই সঙ্গে নতুন করে বাসর আর ডেটিংয়ের পরিকল্পনা গোলামের মনে পুরনো কোনো স্মৃতি জাগিয়ে দিতে পারে। পরিচিত কোনো মুহূর্ত কি তাকে নিজের হাসল পরিচয়ের আরও কাছে নিয়ে যাবে? ফাতেমা কি এবার রিশাদকে বাড়ি থেকে সরানোর সিদ্ধান্ত নেবে? রিশাদ কি দাউদ খানকে শেহজাদের কাছে পৌঁছে দেবে? আর লকার নাম্বার 92 রহস্য মনে পড়ার আগেই কি শেহজাদ নতুন কোনো ভয়ঙ্কর ফাঁদে পড়ে যাবে?